কি পিরিয়ডস হয়েছে? দাঁড়াও, ওখানে দাঁড়াও, একদম কাছে ঘেসবে না। আমি বলে দিচ্ছি, এই গায়ে তুমি একদম আমার মন্দিরে উঠবে না, মন্দিরের ধারে পাশেও যাবে না, আর আমার রান্নাঘরে তো ভুলেও ঢুকবে না, কোনো একটা জিনিসে হাত দেবে না। তোমার ছোঁয়া জল আমরা একদম খাবো না, আমি তোমার শ্বশুর কেউ তোমার ছোঁয়া জল খাবো না, রান্নাঘরেও ঢুকবে না, কোনো জিনিসে হাত দেবে না, তোমার করা কোনো রান্না আমরা ছুবো না, খাবো না। যতদিন না সবকিছু ঠিক হচ্ছে, তুমি নাপিতের কাছে নখ কেটে শুদ্ধ হচ্ছ, ততদিন তুমি আমাদেরকে ছুবেও না, তোমার কোনো ছোঁয়া জিনিস আমরা খাবো না, বুঝতে পারলে? ঘর থেকেই বেরোবে না, ঘর থেকে বেরোলেই তোমার আমার ছোঁয়াছুঁই হবে, আমাকে বারবার স্নান করতে হবে, আমি অত বারবার স্নান করতে পারবো না, আমার বাতের ব্যথা আছে। তুমি ঘরেই থাকবে, যতদিন না শুদ্ধ হচ্ছে তুমি ঘরের মধ্যেই থাকবে। এই কদিনে তুমি যা যা জিনিস ছুবে ভালো হয়ে যাওয়ার পরে সব সাবান দিয়ে পরিষ্কার করবে, আমি কিন্তু কোনো অশুদ্ধ জিনিস ঘরে দেখতে চাই না, বলে দিলাম। বৌমা তুমি কি করছো? ছুরি দিয়ে তোমাকে ফল কাটতে কে বলেছে? ভগবান, তোমাকে যে এতবার পই পই করে বলে দিলাম কিছু না ছুতে রান্নাঘরের, ওই ছুরি আর রান্নাঘরে তুলবে না, তুমি যাও বাইরে রাখো, ওটা যখন তুমি শুদ্ধ হবে ওই ছুরি ধুবে তারপরে রান্নাঘরে ঢুকাবে। ফলটা কি তুমি কামড়িয়ে খেতে পারোনি? যত সব, গোটা ঘরটা অশুদ্ধ করে দিল। যেদিন নাপিতের কাছে নখ কেটে শুদ্ধ হবে, আমার গোটা ঘর গোবর জল দিয়ে পরিষ্কার করবে, মনে থাকবে, কোথাও যেন কোনো অশুদ্ধতা না থাকে।